সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সততা ইলেকট্রনিক্স ATV ইউটিউব চ্যানেল। সাথে আছি আমি মোহাম্মদ আয়ুব মিস্ত্রি। তো বন্ধুরা, আজকে আসলে আপনাকে কি দেখাবো, ইতিমধ্যে ভিডিওর থাম্বনেলটি দেখে সবাই বুঝতে পেরেছেন, তাই না? তো আজকে যে এসি মোটরটা দেখতে পাচ্ছেন, ডাবল ক্যাপাসিটার মোটর। এই মোটরটা হাওয়ার মেশিনের মোটর, ডাবল ক্যাপাসিটার মোটর। এরকম মোটর বিভিন্ন কাজে কিন্তু ব্যবহার হয়। তো রানিং সাইডে 50 সাইজ ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন, রানিং সাইডে 50 সাইজ ক্যাপাসিটার, স্টার্টিং সাইডে 250 সাইজ ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে। তো অনেক মোটরে কিন্তু 300 সাইজের ক্যাপাসিটারও কিন্তু হয়ে থাকে। তো যাই হোক, তো এর কানেকশন কিভাবে করবেন এগুলো আমরা নেক্সটে ভিডিও বানাবো। তো রানিং সাইড মোটরের কিন্তু দুটো সাইড আছে, একটা রানিং সাইড, একটা স্টার্টিং সাইড। তো আমরা রানিং সাইডে কয়টা পাক সংখ্যা দিয়েছি, স্টার্টিংয়ে কয়টা পাক সংখ্যা দিয়েছি সে বিষয়ে ধারণা দিব। তো যারা জানেন তাদের তো এই ভিডিও দেখার কোনো প্রয়োজন নাই, যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো রানিং কিন্তু এক সাইড আমার কয়েলটি ঢুকানো ক্লিয়ার দেখতে পাচ্ছেন, এক সাইড রানিং আমাদের ক্লিয়ার, এখন আরেক সাইড কিন্তু আছে। তো আমরা কয়টা পাক সংখ্যা দিয়েছি, কয় ঘাটে কয়টা পাক সংখ্যা দিয়েছি সে বিষয়ে ধারণাটি দিব। তো আমরা তার নাম্বারটা বলে যাই। 21 নাম্বার তার কিন্তু ডাবল করেছি, ঠিক আছে? 21 নাম্বার তার ডাবল করেছি, এই যে দেখতে পাচ্ছেন 21 নাম্বার তার ডাবল করেছি। তো আমরা প্রথম কয়েলটি গোছাছি 4 ঘাটের, মাঝখানে কিন্তু দুটো সোলাট বাদ দিয়েছি, ঠিক আছে? তো 4 ঘাটে আমরা 6টা পাক সংখ্যা দিয়েছি, আর 6 ঘাটে দিছি হলে 10 পাক, ঠিক আছে? 6 ঘাটে 10 পাক দিছি, 8 ঘাটে দিছি 15 পাক, 8 ঘাটে দিছি 15 পাক, 10 ঘাটে দিছি 20 পাক, আর 12 ঘাটে দিছি 21 পাক, ঠিক আছে? 21টা প্যাঁচ দিয়েছি, মানে পাক যে আমি বললাম এটা কিন্তু প্যাঁচের হিসাব বলতেছি। তো এই সাইডের যা হিসাব তার বিপরীত সাইডেরও কিন্তু সেম হিসাব, খালি স্টার্টিংয়ের জন্য কিন্তু আলাদা হিসাব। তো প্রত্যেক এখানে যতগুলো তারের সেট দেখতে পাচ্ছেন, প্রত্যেক তারের শুরুর প্রান্ত কিন্তু একদিকেই থাকবে। এই বিষয়গুলো খেয়াল করে সোলাটের ভেতর তারটা প্রবেশ করতে হবে। তো আমরা স্টার্টিংয়ের জন্য 19 নাম্বার তার গোছাইছি, ঠিক আছে? 19 নাম্বার তার আমরা 19 নাম্বার তারটা, ঠিক আছে? স্টার্টিংয়েরটা আমরা 6 ঘাটের কিন্তু 6 ঘাট থেকে শুরু করেছি। রানিংয়ের কিন্তু 4 ঘাট থেকে হচ্ছে, স্টার্টিংয়েরটা 6 ঘাট থেকে হচ্ছে, ঠিক আছে? তো স্টার্টিংয়ের 6 ঘাটে দিছি আমরা 6 পাক, ঠিক আছে? আর 8 ঘাটের জন্য আমরা 14 পাক দিয়েছি, 8 ঘাটের জন্য 14 পাক দিয়েছি, 10 ঘাটের জন্য 23 পাক দিয়েছি, ঠিক আছে? আর 12 ঘাটের জন্য 39 পাক কিন্তু দিয়েছি। তো আমরা এই মোটরের যে ডাটাটা পেয়েছিলাম সেই ডাটাটাই কিন্তু আপনাদের মাঝেও শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমাদের এই ভিডিও দেখে যদি আপনাদের একটু উপকার এসে থাকে, অবশ্যই আমাদের সততা ইলেকট্রনিক্স ATV ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যে ভাড়া প্র্যাকটিক্যালে কাজ শিখতে চাচ্ছেন, এসি মোটর এবং ডিসি মোটরের কাজ যারা প্র্যাকটিক্যালে শিখতে চাচ্ছেন তারাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আমরা একদম হাতে কলমে প্র্যাকটিক্যালি কাজগুলো শিখায় থাকি, ঠিক আছে? আর যারা আমাদের কাছে সরাসরি আসে কাজ শিখতে পারবেন না, তারা আমাদের চ্যানেলের ভিডিও দেখে কাজ শিখবেন। আমাদের চ্যানেলে শিক্ষণীয় প্রচুর পরিমাণ ভিডিও বানানো আছে, অবশ্যই দেখবেন, অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন। তো আমাদের ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত যে ভাড়া দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।